জরিপ করে দেখতে পেয়েছি ব্যাপক সাড়া পেয়েছে আপনার পক্ষে নির্বাচিত যদি আপনি হন, এই জনগণের ভালোবাসা কিভাবে রক্ষা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 10 তথা নাঙ্গলকোট, লালমাই এবং সদর দক্ষিণের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে। আপনি প্রশ্ন করেছেন আমি নির্বাচিত হলে, আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সদ্য স্বাধীন হওয়া একটি দেশ, আশাবাদী অনতিবিলম্বেই বর্তমান সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। সেই রোডম্যাপ অনুযায়ী আমরা যারা নির্বাচনমুখী রাজনৈতিক নেতাকর্মী আছি, আমরা আমাদের দলের কাছে মনোনয়ন চাইব। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি দলের হয়ে নির্বাচন করব এবং যদি আল্লাহ কবুল করেন, যদি নির্বাচিত হতে পারি, আমার এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের বঞ্চনা, সেগুলা থেকে জনগণকে মুক্ত করে জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মেটানোর চেষ্টা করব। যেগুলা মানুষের মৌলিক অধিকার আছে, সে চাহিদাগুলা মেটানোর চেষ্টা করব। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন। 31 দফা বাস্তবায়নের জন্য আপনি কুমিল্লা 10 আসনে কি পদক্ষেপ নিয়েছেন, আর এটি আসলে সাধারণ জনগণের জন্য কতখানি ফলপ্রসূ হবে? আমাদের প্রিয় নেতা প্রথম 10 দফা, পরে 31 দফার মাধ্যমে বিগত আন্দোলন সংগ্রাম আমরা করেছি। এখন বর্তমানে আমি বিভিন্ন ইউনিয়নে, আমার 32টি ইউনিয়ন, 3টি থানা, এই থানাগুলোতে কর্মী সভা করে প্রথমে আমাদের নেতা কর্মীদেরকে 31 দফার উপর আমরা ট্রেনিং করাইছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের প্রিয় নেতার 31 দফা। এই কর্মীরাই সাধারণ জনগণের কাছে নেতার পক্ষে সেই বার্তা নিয়ে যাবে। জনগণ আমাদের নেতার সেই বার্তাকে সাদরে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। একদম তৃণমূল থেকে উঠে এসেছেন আপনি। তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না, এই অভিযোগ আছে অনেক নেতাকর্মীর। এই ব্যাপারে আসলে দলের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আসলে তৃণমূলের নেতা কর্মীদেরকে যদি মূল্যায়নই করা না হতো, তাহলে মোবাশ্বের আলম ভূঁইয়া তো এমপি নির্বাচনে করতে পারত না। আমি তৃণমূলের একজন কর্মী, আমি যেহেতু মূল্যায়িত হয়েছি, ইনশাল্লাহ আগামীতে আমার যারা তৃণমূলের কর্মী আছে, তারাও তাদের প্রাপ্য সম্মান পাবে। যে পদ পাওয়ার সে পদ পাবে, যে নির্বাচন করার জন্য আগ্রহী সে নির্বাচন করবে। এটাই তো মূল্যায়ন আমি মনে করি। ক্যামেরা চেঞ্জ করবো। প্রশ্ন করে অসুবিধা নেই, ভিডিও এখান থেকে নিয়ে। লাঙ্গলকোট 10 আসনের জনগণের দাবি একজন ভালো মানুষ এই আসনটিতে প্রতিনিধিত্ব করুক। আহ, আপনি যদি নমিনেশন পান এবং এখানে যদি আপনি এই নমিনেশন পাওয়ার পর আপনি কতখানি আশাবাদী এই কুমিল্লা 10 আসনে? কুমিল্লা 10 আসনটি সাবেক 9 এবং 11 দুটি আসন পুনর্বিন্যাস করে
ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এটাকে 10 নির্বাচনী এলাকা ঘোষণা করেছে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সর্ববৃহৎ আসন তথা 91 কিলোমিটার লম্বা এই আসনটি থেকে আমি নির্বাচন করেছি। জনগণ আমাকে ভোট দিয়েছে। সেদিনের ষড়যন্ত্রকারী তথা ফখরুদ্দিন মঈনুদ্দিন এবং আমার নিজ দলের কিছু মুনাফিকের কারণে আমার সুনিশ্চিত বিজয় অনিশ্চিত হয়েছে। আর ভালো মানুষ, আপনি যেটা বলেছেন, ভালো মানুষ পরিমাপ করার যন্ত্র কি আমি জানি না, তবে আমি আমার জীবনে কেউর ক্ষতি করি নাই, পারলে উপকার করেছি। তৃণমূলের কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের পরে আজকে যে বিজয় হয়েছে, এই বিজয়ে দল যখন নির্বাচনে যাবে, দল যাকে মনোনয়ন দিবে তাকে আমরা নির্বাচিত করব। দল নিশ্চয়ই কোনো খারাপ মানুষকে মনোনয়ন দিবে না, দল ভালো মানুষকে মনোনয়ন দিবে, জনগণ সেই মানুষকে নির্বাচিত করবে। এটাই আমার কাছে ভালো মানুষ পরিমাপের যন্ত্র মনে করি। বিভিন্ন আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, আমরা সে ব্যাপারটা একটু জানবো আপনার কাছে। সেই সঙ্গে জানবো যে এই যে 36 জুলাই নতুন একটা বাংলাদেশ পেয়েছি, বর্তমান অনেকে একটি মহল বলছে যে বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছেন দেশ চালাতে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার দৃষ্টিতে এটি কতখানি যুক্তিযুক্ত? মূলত 111 সহ হিসাব করলে 18 বছর আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি, যে বৈষম্যের শিকার জনগণ, শেখ হাসিনা কর্তৃক, ফখরুদ্দিন কর্তৃক যে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই অধিকারের জন্য আমরা এক দফার আন্দোলন করেছি। দেশমাতার নেতৃত্বে, প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনের যে ভিত, শক্ত ভিত তৈরি করেছে প্রিয় নেতা, সেই ভিতের উপর দাঁড়িয়ে মূলত 36 জুলাই সৃষ্টি হয়েছে এবং আমাদের বিজয় হয়েছে। এই বিজয়ের মূল রূপকার ছিল প্রিয় নেতা তারেক রহমান। তার সাথে ছাত্রদের যে মৌলিক যৌক্তিক আন্দোলনটা, সে আন্দোলন বিপ্লবে পরিণত হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। 36 তারিখের পরে যে সরকার গঠন হয়েছে, এই সরকার কিন্তু বিএনপির সরকার নয়। এটা যে নামে ডাকুক, এটা একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, যে নামে ডাকুক, এই সরকারের কোনো ব্যর্থতার দায় কিন্তু বিএনপি ঘাড়ে নিতে আমি রাজি নয়। কারণ আমাদের তুলনা হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এবং প্রিয় নেতা তারেক রহমানের সরকারের সাথে তুলনা করব আমরা। এই সরকারকে, যেহেতু এটা জনগণের আন্দোলনের অংশ হিসাবে এই সরকার গঠিত হয়েছে, আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছেন এই সরকারকে সহযোগিতা করার জন্য, যেন এই সরকার ব্যর্থ না হয়। জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদেরকে আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছে এই সরকারকে সহযোগিতা করার জন্য। এই সরকার আমাদেরকে একটি ভালো নির্বাচন উপহার দিবে অনতিবিলম্বে। আমরা সেই দিনের অপেক্ষায় দিন কাটাচ্ছি। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা দোসর আছে বা প্রেতাত্মা আছে, এরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় অবস্থান করার ষড়যন্ত্র করছে, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারেক অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেবও অনেককেই বহিষ্কার করছে।
তো এই রকম যারা নেতা আছেন তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে তাদের সংশোধনের জন্য, এবং আপনার এলাকার জনগণের প্রতি কি মেসেজ থাকবে, এটাই আমার শেষ প্রশ্ন। আপনি এটার উত্তর দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে। সুবিধাভোগীর লোক যুগে যুগেই ছিল, অতীতেও ছিল, আজকে আছে, ভবিষ্যতেও থাকবে। তারা তো চেষ্টা করবে খোলস পাল্টিয়ে নিজেদেরকে নিজ অবস্থান পরিবর্তন করার জন্য। বর্ণচোরার দল চেষ্টা করবে, কিন্তু আমরা যারা এই আন্দোলনের সিপাহসালার ছিলাম, আমরা চেষ্টা করব সে বর্ণচোরার দল যেন আমাদের দলে ছদ্মবেশে বা বিভিন্ন রূপে আমাদের দলে আসতে না পারে। আমাদের কেন্দ্র থেকেও নির্দেশনা আছে যে যারা মানুষের উপর অত্যাচার অবিচার করেছে, নিরীহ জনগণের উপর, বিএনপি নেতাকর্মীদের উপর, জামাতের উপর, তাদেরকে যেন আমাদের দলে সুযোগ দেওয়া না হয়। এই জন্য আমরা সজাগ আছি। আমরা চেষ্টা করব যেন আমাদের দলে এরকম সুবিধাভোগী কোনো লোক ঢুকতে না পারে। আমাদের পলিটিক্স 24-এ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকার জনগণ তথা দেশের বিএনপি পরিবারের সবাইকে আমার সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ইনস্ট্যান্ট আর কি, হ্যাঁ, তো ইনস্ট্যান্ট যা পারছি আর কি। হ্যাঁ, হ্যাঁ,